আসসালামু আলাইকুম, সজল গো। সো এই হচ্ছে আমার জিক্সারের সামনের লুক। উইন্ডশেলটা খুলে ফেলেছি। এখানে আমি নিজে একটা স্টিকার মডিফাই করেছি, সজল গো, আমার ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম। সো ফেসবুকের লোগো, ইউটিউবের লোগো, আর এখানে একটা হার্টবিট দেওয়া, হার্টবিটের উপরে বাইক রাইড করছে একজন রাইডার। কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছি জিক্সারের সামনের লুকটা। সো এখানে তো কার্বন ফাইবারের স্টিকার দেওয়া, এখানে দিয়েছি এবং এখানে ডিআরএল সেট করেছি। সেই সঙ্গে এখানে কার্ডের স্টিকার মডিফাইটা করেছি, আর এখানে ড্রোন শট বাংলাদেশ, আর এখানে একটি চায়না লেখা, যদিও জানি না ওটার মানে কি। সো ডিজাইনটা ভালো লাগছে, এজন্যই দিয়ে দিছি। সজল গো সব জায়গাতে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ফোন এসছে। হ্যাঁ, আরেকটা নিচে কিন্তু ব্লু কালারের একটা বাল্ব দিয়েছি। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে ভিতরে যে মোটো এলইডি লাগানো আছে M8 সিরিজের, ওটার সামনে কিন্তু স্টিকার মডিফাই করে দিয়েছি। অর্থাৎ বিষয়টা এরকম লাগছে, দেখুন বাল্বের সামনে কিন্তু রেড রাউন্ডের একটা স্টিকার দেওয়া আছে, এখানে ডিআরএল সেট করা আছে, এখানে ব্লু কালারের একটা এলইডি, দেন উইন্ডশিল্ড খুলে ফেলে তারপরে এখানে সজল গো। আসলে সিটে বসার পরে আমার ড্যাশবোর্ডটা কেমন লাগছে, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড, মানে একদমই আলগা লাগতেছে। নতুন সিরিজের যে জিক্সার 2021 মডেলের কিছুটা সেরকম লুক এসছে সামনের দিকটা। আমার কাছে ভালো লাগতেছে, মানে সামনে খুব নিট অ্যান্ড ক্লিন থাকলে আমার কাছে ভালো লাগে। সো যাওয়া যাক। যেটা বলছিলাম, সামনের দিকটা নিট অ্যান্ড ক্লিন থাকলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। সামনে বেশি আসলে অ্যাক্সেসরিজ বা বিভিন্ন ধরনের কিট আমার ওটা পার্সোনালি ভালো লাগে না, মানে সামনে জাস্ট মিটারটুকু থাকবে, এটাই আমার কাছে ভালো লাগে। এই স্পিডে বাইক চালাতে খুবই শান্তি লাগে, মানে অনেক কমফোর্ট হয়। 150, 55, 60 সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে, আসলে 70 স্পিডে অনেক কমফোর্ট ফিল হয়। ইন্ডিকেট করতেছে আমার বাইকে ফুয়েল নাই। সো ডান দিকে একটা পাম্প আছে, পাম্পে ঢুকিয়ে দিলাম। কখনো নেই নাই এই পাম্প থেকে আসলে ফুয়েল। ভাই অকটেন নেব, পেট্রোল 100 টাকা দেন। কি বিপদ! বিষয়টা দুঃখজনক হলেও সত্য যে আমার বাধ্যতামূলক পেট্রোলই ভরতে হলো, কিছু করার নাই। মানে মাঝে মাঝে আমরা যারা এই যে মফস্বল শহরের দিকে বাস করি, তাদের কিন্তু এই বিপদটা হয়। হ্যাঁ, আসলে এই যে পাম্পে আসলাম, আমার একেবারেই ফুয়েল নাই, আর এখন বলতেছে অকটেন নাই। এখন কি করার, পেট্রোলে বাধ্যতামূলক নিতে হলো। পেট্রোলেও কিন্তু খারাপ চলতেছে না বাইক, পেট্রোলেও কিন্তু ভালো চলতেছে। পেট্রোল আর অকটেন কিন্তু একই ফুয়েল। হ্যাঁ, ফুয়েল কিন্তু একটাই হয়, আপনারা জানেন কিনা জানি না। কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন আসলে কিন্তু একটাই ফুয়েল। এটা রিফাইন করে এবং এক্সট্রা কিছু মেডিসিন দিয়ে এক একটার কাজ এক এক রকম হয়ে যায়। কেরোসিনটা সবচেয়ে রিফাইন কম এবং এক্সট্রা দাহ্য পদার্থ কিন্তু ওইভাবে যোগ করা হয় না। তার থেকে আরেকটু রিফাইন্ড হচ্ছে ডিজেল, তারপরে হচ্ছে পেট্রোলে আরও বেশি পরিমাণে দাহ্য পদার্থ অ্যাড করা হয় এবং ওটা আরও একটু বেশি রিফাইন্ড। সব থেকে বেশি রিফাইন্ড হচ্ছে অকটেনটা খুবই হালকা এবং রিফাইন্ড, এবং দাহ্য পদার্থ একটু বেশি পরিমাণে অ্যাড করা হয়। কিন্তু আপনারা কি জানেন যে প্রচণ্ড গরমে ধরেন একটা পাত্রে প্রচণ্ড কম্প্রেশন দেওয়া হলো, কম প্রেশার এবং সেই সঙ্গে হিট, একটাতে পেট্রোল আর একটাতে অকটেন। সো এইবার বলুন যে কোনটাতে আগে আগুন ধরে যাবে? আমরা সাধারণভাবেই কিন্তু বলবো যে অকটেনে আগে আগুন ধরে যাবে।
কিন্তু না, আমরা এটাই ভুল জানি। অকটেন হালকা এবং বেশি দাহ্য পদার্থ ঠিকই আছে, কিন্তু গরম এবং কম্প্রেশন সহ্য করার ক্ষমতাও কিন্তু অকটেনের বেশি। হিট এবং প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতাও কিন্তু অকটেনের বেশি। পেট্রোলে হিট দিলে এবং প্রচণ্ড চাপ দিলে কিন্তু সহজেই আগুন ধরে যাবে, তো অকটেনের ক্ষেত্রে কিন্তু তা হবে না। এজন্য কিন্তু বাইকের ক্ষেত্রে মূলত অকটেন রিকমেন্ডেড করা হচ্ছে ইদানিং। তার কারণ একটা, আমরা কিন্তু যারা হায়ার সিসি বাইক চালাই, মানে 150 সিসির উপরে বা 125 সিসির উপরে, তাদের বাইকের কম্প্রেশন রেশিও কিন্তু মোটামুটি 9-এর উপরে। সো এই 9-এর উপরে কম্প্রেশন রেশিওতে পেট্রোল আগেই আগুন ধরে যায়। একটা 4 স্ট্রোক বাইকে পিস্টন 4 বার ওঠানামা করলে একটা স্ট্রোক কমপ্লিট হয়। সো এই 4 বার ওঠানামার করার আগেই যদি আপনার বাইকের মানে সিলিন্ডারের ভিতরে আগুন লেগে যায়, তাহলে কিন্তু বাইক শক্তি পাবে কম, হ্যাঁ, ফুয়েল অপচয় হবে বেশি। সো পিস্টন কিন্তু একদম পরিমাপ মতো উপরে উঠবে, দেন স্পার্ক করবে, ওটাতে আগুন দিবে, দেন কম্প্রেশন হবে, মানে ওখানে একটা ব্লাস্ট হবে, তারপরে কিন্তু আপনার বাইক বা যে কোনো গাড়ি শক্তি পায়। সো এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আগে আগুন লেগে যায় এই পেট্রোলে, হ্যাঁ। পিস্টন যখন উপরের দিকে ওঠে প্রচণ্ড চাপ থাকে এবং ইঞ্জিন তো হিট থাকে, বিশেষ করে লং ট্যুর দিতে গেলে কিন্তু ইঞ্জিন প্রচণ্ড হিট হয়ে যায় এবং পিস্টন আপ ডাউন করার কারণে প্রচণ্ড চাপ থাকে। তখন পেট্রোল যদি আপনার বাইকে ইউজ করেন, ওই পেট্রোল মোটামুটি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন লেগে যায়, হ্যাঁ। আসলে পিস্টনের সময় দেয় না, এটা ওঠা বা নামার সময় যে একটা সময় আছে সেই সময়টা কিন্তু দেয় না পেট্রোলে। কিন্তু অকটেনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম, অকটেনে কিন্তু এই সময়টা দেয়, হ্যাঁ। অকটেন ওই যে বললাম যে পেট্রোলের থেকে অকটেন আসলে দাহ্য পদার্থ বেশি, কিন্তু হিট এবং কম্প্রেস সহ্য করার ক্ষমতাও কিন্তু অকটেনের বেশি পেট্রোলের তুলনায়। এই কারণে অকটেন যখন আপনার বাইকে ব্যবহার করবেন, তখন এই স্ট্রোকগুলো স্বয়ংসম্পূর্ণভাবে হবে এবং স্পার্ক প্লাগ যখন আগুন দেবে, সামান্য আগুন দেবে, তখনই কিন্তু আগুন লেগে যাবে অকটেনে এবং 4টা স্ট্রোক কমপ্লিট হবে, বাইকে শক্তি পাবে, বাইক দৌড়াবে। সব ব্যাপারটা এরকমই। আর পেট্রোলের ক্ষেত্রে আগে আগুন লেগে যায়, আর অকটেনের ক্ষেত্রে স্ট্রোকগুলো সঠিকভাবে পূর্ণ করা পসিবল হয়। এই কারণে কিন্তু বর্তমানে গবেষণা করে দেখা গিয়েছে, আর এই আগে আগুন লেগে যাওয়ার কারণে কিন্তু বাইকের ইঞ্জিনে অনেক বেশি ক্ষতি হয়, ইঞ্জিনের স্থায়িত্ব কমে যায়। এমনকি পিস্টন ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে, হ্যাঁ, ভাল্ব নষ্ট হতে পারে, কানেক্টিং নষ্ট হতে পারে, ইঞ্জিনের পিস্টনে তো ক্ষতি হয়ই, সেই সঙ্গে রোকারের ক্ষতি হয়, টাইমিং চেনের ক্ষতি হয়, মানে কোনো কিছুই তো অ্যাডজাস্ট থাকে না, হ্যাঁ। মানে যখন বাইকে শক্তি প্রয়োজন তখন শক্তি দেয় না, উল্টো শক্তি প্রয়োগ হয়ে যায়, হ্যাঁ। এটা সম্পূর্ণ ইঞ্জিনের পরে একটা প্রেশার ক্রিয়েট হয়। তো এই কারণে সবসময় রিকমেন্ড যে অকটেন ব্যবহার করাটাই উত্তম, বিশেষ করে এই হায়ার সিসি মানে 125 সিসির উপরে আমরা যারা বাইক চালাই। তবে আপনি এমন না যে কোনো বাইকে পেট্রোল ইউজ করতে পারবেন না বা কোনো বাইকেই অকটেন ইউজ করতে পারবেন না। তবে কম সিসির বাইকে, মনে করেন 110 সিসির বাইকে কিন্তু পেট্রোল ইউজ করতে পারবেন, অতটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে একটা 150 সিসির বাইকে। অনায়াসে পেট্রোল ইউজ করতে পারবেন। তার কারণ হচ্ছে ওটার কম্প্রেশন রেশিও কম, অর্থাৎ পিস্টন প্রেশার দেয় কম, তার কারণে কিন্তু ওইখানে ক্ষতি হয় কম পুরা ইঞ্জিনে। তবে ছোট বাইকগুলো, কম সিসির বাইকগুলোতেও কিন্তু আপনি অকটেন ইউজ করতে পারবেন, তাহলে কিন্তু আরও ভালো পারফরমেন্স হবেন। আর এই একটু হায়ার সিসি বাইকে অবশ্যই রিকমেন্ড করব অকটেন ইউজ করার জন্য। পেট্রোল ইউজ করলে কিন্তু লং টার্মের জন্য ইঞ্জিনের ক্ষতি হবে। আর আমাদের দেশের পেট্রোল তো জানেনই
মোটামুটি 50% তো ডিজেল থাকেও ওটার মধ্যে। আসলে সব পাম্পেই কিন্তু একই অবস্থা এখন, ট্রাস্ট করাটাই মুশকিল। মাঝে মাঝে আমার বাইকের এই ড্যাশবোর্ডের দিকে তাকালে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে অন্য কোনো একটা বাইক চালাচ্ছি। ভালো লাগছে বিষয়টা।